আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে আমার বাইকের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে মোটরসাইকেল যে আমরা চালাই। মোটরসাইকেল হচ্ছে এমন একটা যানবাহন, তো সেটা যার আছে সেই একমাত্র বুঝতে পারবে। তো মোটরসাইকেলের সঠিক রক্ষণাবেক্ষণের, মোটরসাইকেলের স্থায়িত্বের মূল চাবিকাঠি, এটা আমরা সবাই জানি। আজকে হচ্ছে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারটা হচ্ছে মানে ইঞ্জিন অয়েল ফিল্টার। তো এটা কতটা জরুরি একটা বিষয়, বা প্রত্যেকটা ইঞ্জিনের সাথে মনে করেন হচ্ছে একটা ফিল্টার চেঞ্জ করাটা কতটা জরুরি, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো মূল বিষয়টা হচ্ছে ফিল্টার নিয়ে। আজকে ফিল্টারটা আসলে মানে চেঞ্জ করাটা বা কতটা জরুরি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হইলাম। তো ভিডিওর সাথেই থাকেন, দেখতে থাকেন। তো ভিডিওর সাথেই থাকেন, অবশ্যই আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে অনেক। তো চলেন জেনে নেওয়া যাক এই অয়েল ফিল্টারের কাজটা কি। আসলে আজকে যে আমি ভিডিওটা করতেছি, এই ভিডিওটা কিন্তু কোনো মানে মানে পেড ভিডিও, বা অনেকে বলবে যে মানে একটা দালালি করতেছে, আসলে না। আসলে আমি আমার মতন ভিডিও করতেছি, আমি যেটা ইউজ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো হয় তাহলে আপনারা যাতে ওইটা অবশ্যই কিনতে পারেন, কিনে অবশ্যই ইউজ করবেন, যাতে বাইকের কোনো পার্টস, মানে যে কোনো পার্টস যদি আপনার নষ্ট হয় বা যে কোনো কিছু মানেই হয়, তাহলে হচ্ছে আপনারা যাতে ভালো পারফরমেন্স পান, তাহলে মানে এই ভিডিওটা করা এই জন্যই। এই ফিল্টারটা আসলে সাধারণ একটা ফিল্টার, এটা যে কোনো দোকানে আপনি পাইবেন, কোনো প্রবলেম নাই। তো এই ফিল্টারের কাজটা কি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন বাদবাকি আপডেটে যাই। কারণ হেলমেটটা খুলে নেই, দেন একটু প্রবলেম হইতেছে সম্ভবত। আচ্ছা, এখন মূলত হচ্ছে ইঞ্জিনের পাশে আসতে হবে, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি কাজ করে ফিল্টারটা হচ্ছে। আর ইঞ্জিন অয়েল আমি এটা গতকালকে কিনেছি। এটা এর আগে পরে কখনোই ভরা হয় নাই। আমি হচ্ছে মুতুলের যে 10W40 ওইটা ইউজ করছি এতদিন, মানে তো দেখা যাচ্ছে লং টাইম ইউজ করছি। এখন একটু অন্যভাবে মানে অন্য সাইডে যাইতে হইব, বা অন্য একটা কোম্পানিতে যাইতে হইব, দেখা যাক এটা কিরকম পারফরমেন্স দেয়। এটা হচ্ছে লিকোমলি 10W40। মূলত এটার বিষয়টা পরে আসি, এখন হচ্ছে এই ফিল্টারের বিষয়ে আসি। তো ইঞ্জিনের পাশে এই ফিল্টারটা, ইঞ্জিনের এই পাশে হচ্ছে লাগানো হয়, এটা তো আপনারা অবশ্যই জানেন। ফিল্টারটা লাগানো হয়, ফিল্টারটার কাজটা হচ্ছে মানে আমরা যে বাইক যখন স্টার্ট করি বা বাইক যখন চালাই, মানে ইঞ্জিনটা যখন ঘোরে, ইঞ্জিনটা ঘোরার পর যখন ইঞ্জিন অয়েলটা ফিল্টার থেকে ইঞ্জিনের হেডে যায়, হেডে যাওয়ার পর হচ্ছে মানে এটা ফিল্টারিং করার পরেই হচ্ছে ইঞ্জিনের হেডে যায়। হেড, ইঞ্জিন হেড বলি যেটা আমরা। তো আমরা যখন ইঞ্জিনটা চলে, বাইক যখন স্টার্ট দেই, তখন ভিতরে হচ্ছে এক ধরনের ঘর্ষণ হয়। ইঞ্জিনের একটা পার্টসের সাথে আরেকটা পার্টস ঘর্ষণ হওয়ার ফলে দেখা গেছে কিছু কিছু বালিকণা বা হচ্ছে লোহা জাতীয় এক ধরনের ছোট ছোট দানা ইঞ্জিনের সাথে পড়ে। দেন যখন এটা ইঞ্জিন অয়েলের সাথে যখন ফিল্টার হয়ে যখন পাস হয়ে যায়, ফিল্টারে ওই মানে ময়লাটা বাইরে যায়। দেন ফ্রেশ ফ্রেশ অয়েলটা হচ্ছে পুরা মানে পার্সের ভিতরে চলে যায় আর কি। তো এটার কাজটাই হচ্ছে এটা, যে ফিল্টারিং কইরা দেন ভালোভাবে যাতে সব ধরনের পার্সেই মানে চলে যাইতে পারে আর কি। যাক, এই বিষয়টা তো বুঝলেন। তো এখন হচ্ছে মানে ইঞ্জিনের একটা বিষয় আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে একটা ইঞ্জিনের সাথে আপনি মানে একটা ফিল্টার অবশ্যই চেঞ্জ করবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যারা করে সেই বুঝতে পারবে। আর হচ্ছে মানে ইঞ্জিন অয়েলটা মোটামুটি আমি গত 2 বছর যাবত আমার নিজের বাইক যেটা আমি মানে চালাইতেছি, তো গত 2 বছর যাবত হচ্ছে আমি বাইক চালাইতেছি। তো আমার যে বাইকটা আমি 2 বছর যাবত চালাইতেছি, তো সেটা আজকে মোটামুটি অনেক দিন হয়েছে, মানে বুঝতেছি যে একটা ইঞ্জিন অয়েল যত তাড়াতাড়ি ফালাই দেওয়া যায় ততই বেটার। তো ইঞ্জিনের যদি প্রবলেম হয়ে যায়, যেমন মনে করেন হচ্ছে আমরা যে খাবার খাইলে যদি পেটে কোনো প্রবলেম হয়, তাহলে হচ্ছে সারা শরীর কিন্তু ক্লান্ত হয়ে যায়।
ওরকম একটা জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েলের যদি কোনো কারণে ফল্ট করে, কোনো সমস্যা হয়, তাহলে হচ্ছে বাইক কিন্তু ওরকমভাবে আপনি পারফরমেন্স ভালো পাবেন না, ওরকম ভালোভাবে চালাইতেও পারবেন না, দেখা গেছে প্রবলেম একটা পর একটা হবেই। তো এই হলো বিষয়। আর ইঞ্জিন অয়েলটা হচ্ছে যত তাড়াতাড়ি মানে ফালাই দেওয়া যায় ততই বাইকের জন্য ভালো, বাইকের সাউন্ড নষ্ট করবে না, তারপর হচ্ছে বাইকের আদার্স আরও অনেক মানে স্মুথ থাকবে সব সময়। তো এই এই হচ্ছে বিষয়। তো আর আমি জানি না কীরকম আপনাদের বুঝাইতে পারছি, এর চেয়ে বেশি দিন যত যাইবো তত আস্তে আস্তে বুঝাইতে পারবো এর চেয়ে বেশি ভালো। যাই হোক, যতটুকু পারছি ততটুকুই মানে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নতুন হচ্ছে ইউটিউব চ্যানেল চালাচ্ছি, তো যতটুকুই মোটামুটি পারতেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি বাইক সম্বন্ধে। আমি আস্তে আস্তে দিন যত যাইবে মানুষ ততই ভালোভাবে মানে উপস্থাপনা করতে পারবে। দেখা গেছে আজকে এই জায়গায় মানে এরকম করে উপস্থাপনা করতে পারছি যে ভালোভাবে মানে বলতে পারবো আর কি। যাই হোক, ভিডিও মূলত বিষয়টাই ছিল হচ্ছে এইটা, ফিল্টার নিয়ে, আর হচ্ছে ইঞ্জিন অয়েলের বিষয়টা তো যা আছেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।